তো এখন এখন একটু সেকেন্ডারি এবং প্রাথমিক স্টোরেজ ডিভাইস এটা কি একটু জেনে নেই। প্রাইমারি স্টোরেজে তথ্য জমা রাখতে পারে সিস্টেম, সফটওয়্যার অথবা কম্পিউটার ম্যানুফ্যাকচার, অর্থাৎ যারা কম্পিউটার তৈরি করছে। কিন্তু সেকেন্ডারি স্টোরেজে কম্পিউটার অপারেটর তথ্য জমা রাখতে পারে। প্রাইমারি স্টোরেজের উদাহরণ হলো র্যাম এবং রোম, অর্থাৎ যারা কম্পিউটার তৈরি করছে ওদের যে একটা স্টোরেজ অলরেডি দিয়ে দিয়েছে সেটাকে বলা হচ্ছে সেকেন্ডারি স্টোরেজের উদাহরণ হলো হার্ড ডিস্ক, পেন ড্রাইভ ইত্যাদি। অর্থাৎ এই যে র্যাম এবং রোম হচ্ছে প্রাইমারি স্টোরেজের উদাহরণ, আর আমরা যে আলাদাভাবে হার্ড ডিস্ক এবং পেন ড্রাইভ ব্যবহার করি সেটা হচ্ছে প্রাথমিক স্টোরেজ বা সেকেন্ডারি স্টোরেজ। ঠিক আছে, অভ্যন্তরীণ উপাদান বলতে আমরা কি বুঝি সেটা একটু যদি আলোচনা করি। অভ্যন্তরীণ উপাদানগুলো কি কি আছে, এই যে প্রত্যেকটা যে হার্ডওয়্যার আমরা ব্যবহার করছি এর মধ্য থেকে যে হার্ডওয়্যারগুলো একটা ভিতরে প্রবেশ করানো হয়, অর্থাৎ আমরা একটা পিসি সেটআপের সময় ভিতরে বা অভ্যন্তরে যে হার্ডওয়্যারগুলো ব্যবহার করি সেগুলো বলা হয় অভ্যন্তরীণ উপাদান। যেমন হচ্ছে ফ্লপি ডিস্ক, তারপর আছে র্যাম, তারপর আছে রোম, তারপর আছে আপনার এই যে সিডি, ডিভিডি, সিডিআর, তারপরে আরও যদি ধরি যে সিডি ড্রপ, হ্যাঁ এইগুলো হচ্ছে আপনার অভ্যন্তরীণ উপাদান। এগুলো অভ্যন্তরীণ উপাদানের মধ্যেই পড়ে।